আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে বাংলা বিষয়ে কথা বলবো, বাংলা লিখিত বিষয়ে। বাংলা লিখিতয়ে যে কোনো পরীক্ষার লিখিতয়ে যদি কেউ এগিয়ে থাকতে চায়, আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। দেখুন, শুরু করি। এখানে এটা হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সহকারী ইঞ্জিনিয়ার পদের হচ্ছে পরীক্ষা। যে কোনো একটা পরীক্ষা আমরা শুরু করলাম এটা দিয়ে। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখুন, এখানে প্রশ্ন এসেছে বাংলার কিছু বিষয়, যে নদী এবং সমুদ্র শব্দের 5টি সমার্থক শব্দ। নদী এবং সমুদ্র এর 5টি সমার্থক শব্দ, 5টি করে। নর্মালি এটা কিন্তু আসে না এরকম, এটা তো এক্সেপশনাল। 5টি করে সমার্থক শব্দ লিখতে তেমন বলবে না। সমার্থক শব্দ আসলে আসতে পারে, কিন্তু 5টি করে এখানে বলেছে, এটা একটু অতিরিক্ত। তো বানান শুদ্ধ করে লিখতে বলেছে, যে বানান শুদ্ধ করুন। দারিদ্রতা, শ্রদ্ধাঞ্জলি, উপযোগিতা, বুদ্ধিজীবী, সমীচীন। তারপর সে মনে করেন যে এইদিকে এক কথায় প্রকাশ করুন। এই যে এক কথায় প্রকাশ করুন, ব্যাঙের ছানা, দিনের মধ্যভাগ, জয় করার ইচ্ছা, ময়ূরের ডাক, সামনের দিক থেকে উত্তীর্ণ, মনোত্তীর্ণ, মানোত্তীর্ণ। তারপর দেখুন একইভাবে এখানে এসেছে অর্থ উল্লেখপূর্বক বাগধারাগুলো দিয়ে বাক্য রচনা করুন। বাগধারা অর্থ বলে বাক্য রচনা করতে হবে। অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন, গোবরে পদ্ম ফুল, তাসের ঘর ক্ষণস্থায়ী, পুকুর চুরি, তালপাতার সেপাই। তার মানে দেখুন, এখানে হচ্ছে বাগধারা, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, বানান শুদ্ধ করুন। বানান শুদ্ধ করুন প্রায় পরীক্ষায় আসে। সমার্থক শব্দ সব সময় আসে না, আসলেও 5টি করে আসে না। তারপর যদি আমরা এরকম আর দু একটা প্রশ্ন আমরা দেখি, পিএসসি সহকারী পরিচালক, তো পিএসসির প্যাটার্ন একটু আলাদা হয় অবশ্য। তারপর এই বিষয়গুলো থাকে, যে বানান শুদ্ধ করুন, পিএসসির এখানে আছে। হ্যাঁ, পিএসসিতেও এই বিষয়গুলো থাকে, তবে একটু এক্সেপশনাল, প্যাটার্ন আলাদা। যেমন হচ্ছে পত্র, তারপর বিভিন্ন বিষয়ে যে বই গ্রন্থ সমালোচনা বা এই টাইপের সারাংশ সারমর্ম এখানে আসে। তারপর এখানে অনুসর্গ আসছে, একটু ব্যতিক্রম পিএসসিরটা। অধিকাংশ যদি আমরা বলি আপনাকে, যে হচ্ছে এটা বিমান উন্নয়ন, এখানে হচ্ছে আপনার এই যে অর্থসহ বাক্য রচনা, বাগধারা আছে, এক কথায় প্রকাশ, এই যে এক কথায় প্রকাশ বাক্য সংকোচন আছে। হ্যাঁ, তারপর আমরা এইদিকে যে আমরা কি এটা দেখেছি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের উপসহকারী প্রকৌশলী। এখানে দেখুন এই যে অর্থসহ বাক্য রচনা, অর্থাৎ বাগধারা, মানে বাগধারা সবগুলোতে থাকে। এই যে এক কথায় প্রকাশ করুন, বাক্য সংকোচন, মানে এগুলো এগুলো বলছিল মেমোরাইজিং পার্ট, মুখস্থ। এগুলো যে কোনো, এগুলো খুব মেধাবী হতে হয় না এই পার্টগুলোতে। তো যদি এখানে দেখুন যে পূর্ণমান 80 নম্বরের মধ্যে এরকম 15 নম্বর, প্রায় 15 থেকে 20 নম্বর থাকে এই বিষয়গুলো। হ্যাঁ, 15 থেকে 20 নম্বর এই বিষয়গুলো থাকে। এই যে এখানে দেখুন আবার নাসডাকের অ্যাসিস্ট্যান্ট এডিটর, 9ম গ্রেডের পরীক্ষা, শুদ্ধ করুন, বাক্য বানান শুদ্ধিকরণ, সন্ধি বিচ্ছেদ এসেছে। তো সন্ধি বিচ্ছেদ আবার সব সময় আসে না, এখানে এসেছে, তবে মাঝে মাঝে আসতে পারে। তো এগুলো হচ্ছে নন ক্যাডার এবং অন্যান্য 13 থেকে 16 গ্রেডের পরীক্ষার প্রশ্ন। যদি আপনি বিসিএস এর প্রশ্ন দেখেন, এটা হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাংক। বিসিএস এর প্রশ্ন থেকে শুরু থেকে শুরু করি, 40তম বিসিএস। 40তম বিসিএসে দেখুন, এখানে আছে হচ্ছে এখানে বাংলা একাডেমি প্রণীত বানান লিখতে বলছে, বানানের নিয়ম লিখতে বলছে। সেটা প্রায়, এই প্রশ্নটা প্রায় আসে, সেটা আলাদা। তো আমরা মেমোরাইজিং পার্টগুলো দেখি, যে নিচের বাক্যগুলো শুদ্ধ রূপ লিখুন। বাক্যগুলোর মানে বাক্য শুদ্ধিকরণ বা প্রয়োগ অপপ্রয়োগ। তো বাক্য শুদ্ধিকরণ, প্রয়োগ অপপ্রয়োগ অন্যান্য চাকরির পরীক্ষায় আসে না, বিসিএস লিখিততে আসে, প্রায় আসে। তারপর যে প্রবাদ প্রবচন বা বাগধারা যেটাকে আমরা বলি, এটার হচ্ছে অর্থপূর্ণ বাক্য লিখতে বলছে, যে আমরা কাঠের ঢেকি, শাক দিয়ে মাছ ঢাকা, তামার বিষ, মিশ্রির ছড়ি, ঠক বাঁচতে গা ওজার, ননির পুতুল। এখন এখানে হচ্ছে বাক্য শুদ্ধিকরণ এবং বাগধারা বা প্রবাদ প্রবচন, এই দুটো। তারপর যদি আমরা 38তম বিসিএসে যাই, সেখানে দেখুন, সেখানে এসেছে হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, এখানেও আছে। বাক্য শুদ্ধিকরণ প্রায় থাকে বিসিএসে। তারপর যে বাগধারা, বাগধারা এবং বাক্য শুদ্ধিকরণ থাকবেই। এই যে বানান, এখানে বানান শুদ্ধিকরণ চলে আসছে 5টি, তবে প্রায় সময় বানানের নিয়ম লিখতে পারে। তো বেশি বেশি আমরা না যাই, সবগুলো একই রকম পাবেন। আপনি যেখানে যাবেন, এই যে বাগধারা থাকবে, বাগধারা, প্রবাদ প্রবচন থাকবে, অর্থপূর্ণ বাক্য, এবং এই যে বাক্য শুদ্ধিকরণ থাকবেই। এরপরে আপনার হচ্ছে বানান থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট এই দুটো থাকে। তো যদি আমরা ওভারঅল কথা বলি, যে বাংলার এই যেগুলো আমি আলোচনা করলাম, যে বানান, বাক্য সংকোচন, বাগধারা, সন্ধি বিচ্ছেদ, এরপরে বাক্য শুদ্ধিকরণ বা প্রয়োগ অপপ্রয়োগ,
বাক্য শুদ্ধিকরণ বা প্রয়োগ অপপ্রয়োগ। একই সঙ্গে আমরা দেখলাম যে আরও দু এক জায়গায় সমার্থক শব্দ এসেছে, সেটাও ব্যতিক্রম, তবে আসে। এখন এই যে এই বিষয়গুলো, তবে অন্যান্য অনেক চাকরি পরীক্ষায় পরিভাষা আসে, হ্যাঁ, তারপর বিপরীত শব্দও আসতে পারে, পরিভাষা বা পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ। তবে এই বিষয়গুলো অনেক পরীক্ষায় পাবেন আপনারা। এর মধ্যে বানান, বাগধারা এবং বাক্য শুদ্ধিকরণ বিসিএস লিখিত পাবেন, এবং অন্যান্য নবম গ্রেড বা নন ক্যাডার বা অন্যান্য চাকরি পরীক্ষায় লিখিততে বাক্য সংকোচন থাকবেই, এবং সন্ধি বিচ্ছেদ মাঝে মাঝে আসতে পারে। বাট এই যে বিষয়, এই বিষয়গুলো মানে যদি কেউ, যেহেতু এটা প্রিলিমিনারিতে আছে, প্রিলিমিনারিতে বানান থেকে প্রশ্ন হবেই। আপনি এখানে 6টা টপিক, এই 6টা টপিক থেকে কমপক্ষে 4টা টপিক আপনি রেগুলার পরীক্ষায় পাবেন। রেগুলার যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংক, বিসিএস, যে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে 4টা টপিকের প্রশ্ন কমপক্ষে থাকবেই, মাঝে মাঝে 6টাও থাকতে পারে। তো এর বাইরেও যে পরিভাষা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ কিন্তু থাকে। এখন কথা হচ্ছে, যেহেতু লিখিত পরীক্ষায় এখান থেকে 15 থেকে 20 নম্বরের প্রশ্ন হয় লিখিত পরীক্ষায়, এবং এই বিষয়গুলো সঠিকভাবে আনসার করতে পারলে ম্যাথে যেরকম নাম্বার পাওয়া যায় এখানেও সেরকম নাম্বার পাওয়া যায়। এজন্য আমি বলবো, এবং এগুলো পাইতে হলে খুব একটা মেধাবী হইতে হয় না, আমাদের মুখস্থ করলেই হয়। তা কাজেই এই বিষয়গুলো যে কেউ যে কোনো বই, বিশেষ ক্যাডার, নন ক্যাডার, যে কোনো বই, প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক, অনলাইন থেকে হোক, গুগল, চ্যাটজিপিটি, যেমনই হোক, যত দিক থেকে মানুষ এগুলো কালেক্ট করে পড়বে নতুন নতুন, তার কোনো লস নাই, তার লাভ হবে। প্রিলি এবং রিটেনে কেউ এগিয়ে থাকতে চাইলে এই বিষয়গুলো আলাদা একটা কেয়ার করা উচিত, আলাদা নোট করে করে পড়াশোনা করা উচিত। তো আশা করি যে আপনাদের এটা হেল্প করবে আজকের এই ভিডিওটা। আল্লাহ হাফিজ।